দর্শক, বিশ্ব সুন্নি আন্দোলনের মুখপাত্র আল্লামা ইমাম হায়াত তিনি একটা মেসেজ দিয়েছেন যে প্রয়োজনে জীবন দিব। এই প্রসঙ্গে তার কাছে জানতে চাবো, এই সংগঠনেরই একজন অন্যতম সংগঠক, তার কাছে তিনি এই প্রয়োজনে জীবন দিব মূলত এটা কি ইঙ্গিত করেছেন সেটার বিস্তৃত আলোচনা করবেন। Holy beloved Rasul sallallahu alaihi wasallam is our life, our soul, our freedom, our love, our respect, our consciousness. এটা কি আমরা এখানে সমবেত হয়েছি ইন্ডিয়াতে প্রাণাদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে রামগিরিতে যে বিদ্বেষমূলক কটূক্তি, যে শয়তানি বক্তব্য দেওয়া হয়েছে তার প্রতিবাদে জানাতে মূলত বিশ্ব সুন্নি আন্দোলনের প্রতিষ্ঠাতা, বস্তুরূপে মানব সত্তার প্রবক্তা এবং মানবতার রাজনীতির প্রবণতা, বিশ্ব ইনসানীয় বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহির রহমানের আহ্বানে আমরা এই জিনিসটা বলে যেতে চাই যে শানে রাসালাতের আঘাত মূলত সব মুমিনের হৃদয়ে আঘাত। আমরা বলতে চাই শানে রাসালাতে আঘাত, দয়াময় আল্লাহ তাআলার শানে আঘাত। শানে রাসালাতে অবমাননা, দয়াময় আল্লাহ তাআলার শানে অবমাননা। শানে রাসালাতের কটূক্তি মূলত সব মুমিনের হৃদয়ে রক্তক্ষরণ করা। আমরা আরও বলে দিতে চাই যে শানে রাসালাতের বিদ্বেষ এটা শয়তানের চির অভ্যেস। শয়তান ছাড়া কেউ শানে রাসালাতে কখনো বিদ্বেষ পোষণ করতে পারে না। আমরা ইন্ডিয়ার রামগিরিতে যে শয়তানিমূলক, যে কটূক্তিমূলক, যে বিদ্বেষমূলক বক্তব্য প্রদান করেছে প্রাণাদিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আমরা এটার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং আমরা আল্লামা ইমাম হায়াতের দিশায় এই জিনিসটা আরও বলতে চাই যে মানা না মানা এটা কারো ব্যক্তিগত ব্যাপার, কিন্তু অবমাননা করার অধিকার কারো নাই। আমরা আরও বলতে চাই আওয়ার হোলি বিলাভ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অ্যাটাকিং আওয়ার লাভ, অ্যাটাকিং আওয়ার ফ্রিডম, অ্যাটাকিং আওয়ার respect, attacking our consciousness, attacking our soul. We humanity loving people, we Imani people who love our beloved Rasul sallallahu alaihi wasallam is more than our life. We never tolerate this kind of disrespect, this kind of attack to our beloved holy Rasul sallallahu alaihi wasallam. We condemn this kind of attacking to our holy beloved Rasul sallallahu alaihi wasallam. আমরা আরও যে জিনিসটা বলে দিতে চাচ্ছি আল্লামা ইমাম হায়াতের ভাষায়, দিক নির্দেশনায়, যে কোনো মুমিন আমাদের যতক্ষণ হৃদয়ে প্রাণ আছে আমরা কখনো প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কোনো আঘাত আমরা সহ্য করব না। আমরা প্রয়োজনে জীবন দেব প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে। কোনো বিদ্বেষমূলক কটূক্তি, কোনো অবমাননা আমরা সহ্য করতে পারি না, কারণ পৃথিবীতে মানবতা এসেছে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে। আপনারা জানবেন যে দুনিয়াতে যত সায়েন্টিস্ট, যত বিজ্ঞানী, যত গবেষক সবাই তার পুস্তকের মধ্যে লিখেছে যে পৃথিবীতে আইএমএ জাহিলিয়াত ছিল। প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে শুভ আগমন করে আইএমএ জাহিলিয়াত থেকে আমাদেরকে উদ্ধার করেছেন, আমাদের সব মানুষকে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দান করেছেন। আইএমএ জাহিলিয়াতে যেখানে মা বোনদেরকে জীবন্ত পিটে ফেলা হতো সেখান থেকে প্রিয় নবী মা বোনদেরকে উদ্ধার করে সব মানুষকে অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা দান করেছেন। পৃথিবীতে যদি কোনো সভ্যতার কথা বলা হয়, পৃথিবীতে যদি জ্ঞানের কথা বলা হয়, পৃথিবীতে যদি কোনো অধিকারের কথা বলা হয়, পৃথিবীতে যদি কোনো অর্থনীতির মুক্তির কথা বলা হয়, পৃথিবীতে যদি মানবতার কোনো মুক্তির কথা বলা হয়, মানবতার কোনো আশ্রয়ের কথা বলা হয়, তার উৎস, তার একমাত্র মূল প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুতরাং প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করা সব মুমিনের হৃদয়ে, সব মানবিক মানুষের হৃদয়ে মূলত রক্তক্ষরণ করা। পৃথিবীর কোনো মানুষ প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বীকার করুক বা নাই করুক, আমরা সবাই প্রিয় নবীর রহমতের মধ্যে আছি। দেখবেন পৃথিবীর অনেক মানুষ দয়াময় স্রষ্টাকে স্রষ্টা হিসাবে স্বীকার করে না, আল্লাহ তাআলাকে আল্লাহ হিসাবে স্বীকার করে না। এটা ইন্ডিয়ার রামগিরির সেই নীতিশ ব্যক্তি হতে পারে বা ডোনাল্ড ট্রাম্প হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার দেওয়া অক্সিজেনের মধ্যে দুনিয়ার প্রতিটা মানুষ বেঁচে আছে। আল্লাহ তাআলার দেওয়া সেই অক্সিজেন নিচ্ছে, আবার নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সেটাকে রেসপিরেটরি সিস্টেমের মাধ্যমে আবার কি করা হচ্ছে, সেই জীবনের প্রাকৃতিক জিনিসগুলো দিয়ে মাধ্যমে আল্লাহ তাআলার সেই রহমতের মাধ্যমে সে বেঁচে আছে। ঠিক তেমনি দুনিয়ার প্রতিটা মানুষ প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া অধিকার, স্বাধীনতা, নিরাপত্তা থেকে শুরু করে আলো, বাতাস, মাটি, পানি থেকে শুরু করে জীবনের যত উপকরণ আছে সব কিছুর উৎস, মুক্তির উৎস হিসাবে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রহমতের মাধ্যমে দুনিয়ার সব মানুষ বেঁচে আছে, স্বীকার করুক আর না করুক। তাই কোনো মানুষ প্রিয় নবীর শানে আঘাত করতে পারে না, প্রিয় নবীর শানে অবমাননা করতে পারে না। শানে রাসালাতের প্রতি বিদ্বেষ করা মূলত নিজেই নিজের শত্রু হয়ে যাওয়া। এটা শয়তান, ইবলিশ শয়তান শানে রাসালাতের প্রতি বিদ্বেষ দেখিয়েছিল, আমরা মুমিনরা সেটা মেনে নেব না। আল্লামা ইমাম হায়াতের একটা বক্তব্য আছে যে প্রয়োজনে জীবন দেব প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে অবমাননা, বিদ্বেষ আমরা রুখবো। কেন? কারণ আমরা হাদিস শরীফে শিক্ষা পেয়েছি যে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হাদিস শরীফ, যে ব্যক্তি তোমরা ততক্ষণ না পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত জীবনের চেয়ে প্রাণাদিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভালোবাসবো। জীবনের চাইতে প্রিয় নবীকে ভালোবাসার নাম হচ্ছে ঈমান। আর যেই জীবনের চাইতে প্রিয় নবীকে ভালোবাসার নাম ঈমান, আমাদের
মাতা পিতার উপর যদি আঘাত আসে, আমাদের পরিবারের উপর আঘাত আসে, আমাদের নিকটবর্তী ভালোবাসার কোনো মানুষের উপর আঘাত আসলে আমরা সেটার প্রতিবাদ জানাই, আমরা সেটা জীবন দিয়ে রুখার চেষ্টা করি। আমাদের রাষ্ট্রের উপর আঘাত আসলে আমরা জীবনের ঝুঁকি নিয়ে সেখানে নেমি। কিন্তু রাষ্ট্রের চেয়ে বড়, পরিবারের চেয়েও বড় প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম। প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেমের ঊর্ধ্বে, প্রাণাধিক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার ঊর্ধ্বে আর কোনো কিছু নাই। তাহলেই আমরা আল্লামা ইমাম হায়াতের দিশায় এই জিনিসটা বলতে চাই যে প্রিয় নবী প্রয়োজনে জীবন দেব, শানের সালাতে অবমাননা আমরা রুখবো। আমরা কখনো প্রিয় নবীর শানে এই কটূক্তি, এই বিদ্বেষ আমরা সহ্য করবো না। তাই পৃথিবীর প্রতিটা মানবিক মানুষকে, সত্য মানবতা বিশ্বাসী প্রতিটা ভাই বোনকে এবং ইমানি সত্তায় বিশ্বাসী প্রতিটা মানুষকে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি, যেখানে দুনিয়ার প্রতিটা মানুষ জীবন বস্তুর ঊর্ধ্বে স্বীকার করবে, দুনিয়ার প্রতিটা মানুষ তার বিশ্বাস নিয়ে স্বাধীনভাবে চলবে। কেউ কারো উপর, রাষ্ট্র ক্ষমতার উপর জোরপূর্বক চাপিয়ে দিবে না। কারো যদি নাম মানে কোনো সমস্যা নেই, মানা না মানা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সে কখনো কোনো ধর্মের উপর শানের সালাতে আঘাত করবে না। এবং দুনিয়ার প্রাকৃতিক সম্পদ সব মানুষ সমানভাবে পাবে, সেটা কেউ ক্ষমতার বলে জোরপূর্বক ছিনতাই করে নিবে না। এবং যে যেটাকে সত্য মনে করে জ্ঞানের মাধ্যমে, সত্য জ্ঞানের মুক্ত প্রবাহের মাধ্যমে, ভালোবাসার মাধ্যমে একাডেমিকভাবে সব মানুষকে তুলে ধরবে। তাই সব মানুষকে ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনে আল্লামা ইমাম হায়াতের দিক নির্দেশনায় যুক্ত হওয়ার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার নাম হাসান মাসুদ, আমি ইনসানিয়ত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্টের সহসভাপতি এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটে পিএইচডিতে অধ্যয়নরত আছি, পিএইচডি স্টুডেন্ট হিসেবে অধ্যয়নরত আছি।